অবশেষে তোমার শহরে শুধু বৃষ্টি বিলাসটাই বাকি ছিল। কেননা আমরা শীতকালের সময় এসেছিলাম নওগাঁয়, তখন বৃষ্টির ছিটেফোঁটা হওয়ারও কোনো কথা ছিল না, কিন্তু সব নিয়ম ভেঙেও ফেব্রুয়ারি মাসে বৃষ্টিটা হলো। ইচ্ছা ছিল বৃষ্টিতে একদিন ভিজবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ বৃষ্টিটা হচ্ছিল ভোর রাত থেকে সকাল পর্যন্ত। সেদিন আবার আমাদের নাইট ডিউটি ছিল, তো ফেরার পথে আবার ভিজতে ভিজতেই ফিরছিলাম। যাই হোক, সব কিছুই আবদার পূরণ, সব কিছু ইচ্ছা পূরণ। এই ভালো লাগা ভালোবাসার প্রিয় শহর থেকে এখন বিদায় নিতে হবে, কেননা যেই কারণে আমরা নওগাঁ আসছিলাম, মানে ইন্টার্নির উদ্দেশ্যে, সেই ইন্টার্নি অবশেষে শেষ। যখন এসেছিলাম তখন একটুও মন চাচ্ছিল না কিভাবে থাকবো, ভালো না, চলে যাব, কেন আসতে হলো, কিন্তু আজকে সত্যি চলে যেতে কষ্ট হচ্ছে। এই দুঃখের বৃষ্টি বিলাসটা অনেক উপভোগ করলাম। এখন বিদায় বেলার প্রস্তুতি। আমরা শেয়ারে যত কিছু কিনেছিলাম সেই সব কিছু আমরা বিক্রি করতে যাচ্ছিলাম, প্লাস পুরো শহরটা ঘুরে দেখতে যাচ্ছিলাম। এই সেই নওগাঁ শহরটা, যেটা এত অপরিচিত ছিল, এখন মনে হচ্ছে এত পরিচিত, আবারও অপরিচিত হয়ে যাবে। তো ওই দিন আমরা বিকালবেলা বের হয়ে সব জায়গা ঘুরে ছোলা মাখা খেয়ে একদম বাসায় ফিরছিলাম, কারণ জানি যে আর কখনো এখানে আসা হবে না, ঘোরা হবে না। সেই জন্য সবাই মিলে একটা হালকা পাতলা ট্যুরই ভাবতে পারেন। ইনকা করে আমি চলে যাবো, আমি একটুও বুঝতে পারিনি, বুঝছেন? মানে হঠাৎ করেই সব ঠিক। তো গুছগাছ করার ভিডিও করতেও মন চায়নি। সকালবেলা আমার একটা রুমমেট, যার চাপায়ে বাসা, সে সকাল 7টার বাসে যাবে, সেজন্য সে সকাল সকাল চলে যায়। এরপর আমরা উঠে গুছগাছ করি, দেন আমরা 9:30টার সময় বের হই, আমি আর আমার একটা রুমমেট। ও যেহেতু রাজশাহী যাবে, তো দুজন মিলে সব কিছু একটা অটোতে আমরা জিনিসপত্র রাখলাম, আর দেন আমরা আর একটা রিক্সা করে আসলাম। অবশেষে বাসে উঠে রওনা দিয়ে দিলাম। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। যখন হোস্টেল ছেড়েছিলাম তখন এতটা কষ্ট হয়নি, কেননা মানুষ অভ্যেসের দাস। তবুও তোরা তো ছিলি, তোরা তো থাকবি, কিন্তু এখন আর তোরাও থাকবি না, কেননা সবাই যে যার মতো হয়ে গেল। স্টুডেন্ট লাইফটাই শেষ হয়ে গেল, আর কখনোই ওভাবে দেখা হবে না। হবে, কারণ দুনিয়াটা অনেক ছোট, হয়তো দরকারের তাগিদে বা হঠাৎ করে দেখা হয়ে যাবে। এভাবে আর একসাথে থাকা হবে না, দেখাও হবে না। বাসায় আসার পর আমি এত ব্যস্ত হয়ে গেছি জিনিসপত্র নিয়ে, কারণ 2 সংসারের জিনিসপত্র এখন এক সংসারে হচ্ছে, সেই জন্য বুঝতেই তো পারছেন। প্লাস মনটা অনেক খারাপ ছিল, তাই ব্লগ আপলোড দিইনি। অবশেষে রাজশাহীর মাটিতে পা রাখলাম। আমার নিজের ভাই অটো রিজার্ভ করে নিয়ে আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই তো সেই আমার ভাই, ওরে আমি কখনো ব্লগে আনতে পারিনি, আজকে চুপ করে নিয়ে আসছি। যাই হোক, তো এই তো তারপর রওনা। সিএনপিতে দেখলাম পুষ্প মেলা হচ্ছে। যাই হোক, গাছে গাছে শুধু হাজারো শিমুল আর পলাশ, মিনিমাম 80+ গাছ তো আমি দেখেছি, কিন্তু এই বসন্তের দিনেও আমার মনে আজও শীত, খরা, মানে সব কিছু। কারণ আমার খুবই কষ্ট হচ্ছিল, খুবই খারাপ লাগছিল। কিচ্ছু করার নেই, এটাই জীবন। প্রত্যেকটা জীবনের এক একটা নতুন অধ্যায় আসবে, প্রত্যেকটা অধ্যায়ে মন দিতে হবে, আবার অধ্যায় শেষও হয়ে যাবে। অবশেষে আমার নিজ এলাকায় ঢুকলাম, বাসায় আসলাম। তো আজকে কি মেশে অ্যাটাক কি, এদিকে আসো, এই পড়ে যাবা।